কেউ প্রতিদিন সকাল 6টার দিকে উঠে, তুমি যদি একজন সুস্থ মানুষ হও এবং সমাজে বসবাস করো, তুমি কখনোই প্রতিদিন একটানা 6টার দিকে উঠতে পারবা না। কোনো একদিন সেটুসে তোমার অ্যালার্ম মিস হয়ে গেল, কোনো একদিন তুমি অসুস্থ, ওই দিন উঠতে পারবা না। কোনো একদিন তোমার বাবা অসুস্থ, তুমি ওই দিন উঠতে পারবা না। কোনো একদিন রাতের বেলা কোনো একটা ফ্যামিলিয়াল বিপদ হয়েছে, রাত 4টা পর্যন্ত হসপিটালে থাকতেছে, ওই দিন 6টার দিকে উঠতে পারবা? তুলনা না। অনেক ক্ষেত্রে তোমার ধরো কোনো একদিন রাতের বেলা তোমার প্রচন্ড ডিপ্রেস লাগতেছিল, তুমি ঘুমাইতে পারো না, ওই দিন ভোর 6টায় উঠতে পারবা? তুলনা না। এবং তুমি যদি প্রতিদিন চিন্তা করো প্রতিদিন 20 ঘন্টা করে পড়বো, কোনো একদিন তোমার বন্ধুরা ডাকছে তুমি খাইতে গেছো, কোনো একদিন তোমার ফ্যামিলি ফাংশন আছে, কোনো একদিন তোমার বাসায় বাপ মায়ের মধ্যে ঝগড়া লাগছে, কোনো একদিন তোমার টিচার আসে নাই, কোনো একদিন তোমার অনলাইনের কোনো একটা ঘটনা দেখে তুমি ডিপ্রেসড হয়ে গেছো। মেজরিটি অফ দ্য কেসে তোমার জীবনে বিভিন্ন ঘটনা থাকবে যেগুলো আনপ্রেডিক্টেবল, উই ক্যান নট প্রেডিক্ট দ্যাট। এন্ড আমরা যদি সমাজে বসবাস করি, এই ঘটনাগুলো আমাদের জীবনের অংশ। অর্থাৎ আমি প্রতিদিন একটানা 10 ঘন্টা 12 ঘন্টা করে পড়তে পারবো না, আমার প্রতিদিন রোবটের মতো আমি 8টার দিকে ঘুমাইতে পারবো না, আমার প্রতিদিন রোবটের মতো ভোর 6টার দিকে উঠতে পারবো না। কিন্তু দ্যাটস দ্য ফান অফ কনসিস্টেন্সি, রিয়েল লাইফ কনসিস্টেন্সি। সেটা হলো আমার কোন একদিন 6টা মিস যাইতে পারে, যে দেখো এখানে আমার 6টা মিস চলে গেছে, ঠিক আছে। কিন্তু আমি কি করছি বলো দেখি, আমি যেটা করছি সেটা হলো পরের দিনে আবার ভোর 6টার দিকে উঠার চেষ্টা করছি। আমার কোনো একদিন 10 ঘন্টা পড়া মিস যাইতে পারে, ডাউন হয়ে গেছে কার্ভটা, পরের দিন আমি কি করছি, আমি 12 ঘন্টা পড়ছি, ঠিক আছে। আমার কোনো একদিন হয়তোবা আমার ব্রেকআপ হয়েছে, একটানা 1 মাস আমি হয়তোবা খুব একটা এফোর্ট দিতে পারি নাই, পরবর্তী মাসে বলছি ফাক দিস শিট, আমাকে এখন কামব্যাক দিতে হবে, দেন আমি আবার সেম আগের জায়গায় আগের চেয়ে বেটার রেজাল্টে গেছি। সো এই যে কনসিস্টেন্সি আপ এন্ড ডাউনের মধ্যে দিয়ে যাবে, দ্যাট ইজ দ্য হিউম্যান থিং।